গতকাল মুর্শিদাবাদে ঔরঙ্গাবাদে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ও জঙ্গিপুরের তৃণমূল সাংসদ একই সঙ্গে সাংবাদিক বৈঠক করছেন জিএসটি বৃদ্ধির আশঙ্কায়। বিজেপি অভিযোগ করছে বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধির ইস্যুতে দেখা যায় না কংগ্রেসের সাংসদকে, বিড়ি মালিকদের হয়ে একজন তৃণমূল আর কংগ্রেস। দেখুন, ব্যাপারটা যে জঙ্গিপুর বিধান লোকসভার যিনি তৃণমূল পার্টির এমপি, তিনি নিজে একজন বিড়ি শিল্পপতি, ঠিক আছে। আর ঈশা খান তার সংসদীয় এলাকার মধ্যে পড়ে শামসেরগঞ্জ এবং ফারাক্কা, সেখানেও হাজার হাজার বিড়ি শ্রমিক। তো সেখানকার যারা বিড়ি মালিক তারা আহ্বান করেছিল আমাদের পার্টির এমপিকে যে আমরা জিএসটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আপনি এসে আলোচনায় অংশগ্রহণ করুন। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তার নির্বাচনী এলাকার মধ্যে সে তো যাবেই। আর যার কথা বলছেন তৃণমূলের এমপি, সে তো নিজেই বিড়ি শিল্পপতি। সেখানটাই কর্তব্য পালন করতে, জনপ্রতিনিধি হিসাবে কর্তব্য পালন করতে ঈশা খানকে তো আসতেই হবে। কারণ এই জিএসটি বৃদ্ধির কারণে এই মুর্শিদাবাদ জেলায় মনে করুন 7 লাখ এমনি রেজিস্টার্ড বিড়ি শ্রমিক আছে, তাদের উপরে ভয়ঙ্কর প্রভাব পড়বে এবং বিড়ি শিল্পের সংকট দেখা দেবে। মুর্শিদাবাদের গরিব মানুষকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই, না রাজ্য করেছে না কেন্দ্র করেছে। তাই বিড়ি শিল্পের সংকট হওয়া মানে গরিব মানুষের জীবনের সংকট, গরিব মানুষের রোজগারের সংকট। সেই জায়গায় দাঁড়িয়ে পার্লামেন্টে তো বিষয়টা উত্থাপন করা উচিত যে বিড়ির সঙ্গে যে জিএসটি, সেই জিএসটি যেন কম করা হয়। অন্য যে স্ল্যাব, সেই স্ল্যাবে জিএসটি তো কম করে দেওয়া হয়েছে, 18.5 করে দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণে এই বিড়ির শিল্পের সংকট ঘনীভূত হবে যদি এই বিড়ি শিল্পের উপরে এই জিএসটির এই আঘাত নেমে আসে। বকেয়া ছাত্র নির্বাচন সমাবেশ মঞ্চ থেকে কি ঘোষণা মুখ্যমন্ত্রী? বিধানসভার আগে ছাত্র নির্বাচন কতটা আগ্রহ দেখাবে শাসক দল? এটা কিচ্ছু না। কোনো দেখুন, যারা তৃণমূলের ছাত্র পরিষদ করে বলে দাবি করে তারা কি, তা তো ছাত্র নামে ছাত্র। সেই ছাত্রদের কর্ম দেখুন, কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ করা, লুটপাট করা, ভর্তির নামে টাকা তোলা। তা সেই সব করতে গেলে কিছু লোক তো নিয়ে আসতে হবে কলকাতায়। দিদির তো দলে লোকের অভাব নাই, দিদি পয়সা ছড়িয়ে লোক নিয়ে আসবে। দিদির দলের সভা সফল করতে গোটা প্রশাসন নেমে যাবে। কোনো যুবক ছেলে যদি ছাত্র আন্দোলন আজকের সমাবেশে না যায়, তার বিরুদ্ধে মিথ্যা কেসের তাকে অভিযুক্ত করা হবে, ভয়ে ডরে তাকে যেতে হবে। কি ঘোষণা করবে? কি আসে বাংলায় যে ঘোষণা করার মতন? আর একটা নতুন নাটক করবে। দেখুন, এ মহিলা শুধু পশ্চিমবঙ্গের যুব সমাজকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কারিগর। এই কদিন আগে বললো নির্বাচন কমিশন, তাকে দেখে নিব, মেরে দিব, ঘিরে নিব। তার খোকাও বলছে 1 লক্ষ লোক নিয়ে রেখে নির্বাচন কমিশন ঘিরবে দিল্লিতে। এখানে 5 লক্ষ যায় না, লক্ষ লক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন ঘিরবে। এসআইআর করতে দেবে না। রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে তো আন্দোলন করছে, দেখেছেন। এখানটাই লম্পঝম্প করলো, এসআইআর হবে না। এখানটাই নির্বাচন কমিশনের দপ্তর ঘিরে নেওয়া হবে, এখানে কোনো রংবাজি চলবে না। আজকে সেই পশ্চিমবঙ্গের তৃণমূল গুটি গুটি পায়ে সেই নির্বাচন কমিশনের প্রত্যেকটা আদেশকে মান্যতা দিচ্ছে, মেনে নিচ্ছে এবং সেই মতন প্রশাসনকে তারা বলে দিয়েছে নির্বাচন কমিশনকে মদত করো। তাই এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। তারা নিজের প্রয়োজনে বাংলার মানুষকে উত্তেজিত করবে, তারা নিজের প্রয়োজনে সে বিভ্রান্ত করবে, নিজের প্রয়োজনে সে বাহাদুরি দেখাবে, তারপর সুরসুর করে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের পদাঙ্ক সে অনুসরণ করবে। মোদির বিরুদ্ধে কথা সে বলে না, কখনো মোদির নাম তার মুখে উচ্চারিত হয় না। খেয়াল করে দেখবেন এগুলো কি বলবে। এখানটায় আরো 2টা ভাতা দেবে। এর আগের বার বললো যে অপরাজিতা বিল নিয়ে আসছে। খুব ভালো করে জানে ভারতবর্ষের যে আইন, সেই আইনে নতুন করে ধর্ষণ কাণ্ডে, ধর্ষণ এবং খুন কাণ্ডে নতুন বিল আনার কোনো দরকার নাই। আজকে বলবে কি সে বিল পাস হতে দিল না, ধর্ষণ চলছে।
ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে ধর্ষকদেরকে একবার নয় 1000 বার শাস্তির ব্যবস্থা করা যায়, প্রোভাইডেড যদি তদন্তটা ঠিক হয়, প্রমাণগুলো জোগাড় করে কোর্টে জমা দেওয়া হয়। সেই জায়গাটা করবে না পশ্চিমবঙ্গের পুলিশ, সেখানে করবে কোথায়? সিলেক্টিভ ওয়েতে। আরজিকর কাণ্ডে করলো না, কিন্তু কসবা কাণ্ডে করলো। কসবা কাণ্ডে ওই কটা ছোঁড়ার কিন্তু বিপদ হবে, সাজা হবে। দিদি দেখাবে, দেখো আমি ধর্ষণ কাণ্ডে শাস্তি দিলাম, এটা দিদিকে দেখাতেই হবে, তাই তাদের সাজা হবে। কিন্তু আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত তারা সবাই বাইরে থাকবে। সিলেক্টিভ এখানটা তদন্ত, বিশেষ বিশেষ লোকের জন্য তদন্ত হয়, বিশেষ বিশেষ লোকের জন্য তদন্ত হয় না। তাই অপরাজিতা বিল নিয়ে এসে গতবারের ছাত্র সমাবেশে মানুষকে ভাওতা দিল, এবার আরেকটা কিছু ভাওতা দেবে। 3 দিন পার